আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা ৪ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা যদি এখানে ১ম এই লক্ষ্য করি, বলা হয়েছে চিকনাগোল কি? আমরা জানি চিকনাগোল হচ্ছে বাংলাদেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের হচ্ছে পাহাড়সমূহের মধ্যে একটি অন্যতম একটি পাহাড়ের নাম হচ্ছে এই চিকনাগোল পাহাড়। সিসমিক রিস্ক জোন আসলে কি? এটা হচ্ছে ভূমিকম্প প্রবণ এলাকাকে বলা হয় হচ্ছে সিসমিক রিস্ক জোন। আর কি এটা হচ্ছে ভূমিকম্প প্রবণ এলাকাকে একটা নামকরণ করা হয়েছে এই নামে। বলা হচ্ছে ভূমিকম্প কাকে বলে? আমরা যদি সহজ ভাষায় যদি বলি যে মাটির কম্পনকেই ভূমিকম্প বলে। যদি আমরা একটু ব্যাখ্যা বা অন্যরকম করে বলতে যাই, বলা হচ্ছে কখনো কখনো ভূপৃষ্ঠের কিছু অংশ হঠাৎ কোনো কারণে কেঁপে ওঠে। এ কম্পন অত্যন্ত মৃদু থেকে প্রচণ্ড হয়ে থাকে, যা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়। ভূপৃষ্ঠের এরূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলা হয়। এটাও বলতে পারেন, অথবা বলতে পারেন মাটির যে কম্পন সেটাকে ভূমিকম্প ভূমিকম্প বলা হয়। এটা হচ্ছে একবারে সহজ ভাষায় উপস্থাপন করা। বলা হচ্ছে জলবায়ু কি? জলবায়ু হচ্ছে জলবায়ু বলতে একটি বৃহৎ অঞ্চলব্যাপী আবহাওয়ার উপাদানগুলো দৈনন্দিন অবস্থার দীর্ঘদিনের গড় অবস্থাকে বলে। যদি এটাকে আমরা যদি বলি আরও সময়ের পরিপ্রেক্ষিতে বলতে যাই, যে দীর্ঘদিন বলতে মূলত ৩০ থেকে ৪০ বছরের যে গড় অবস্থা এটাকে বোঝানো হয় হচ্ছে জলবায়ুর দ্বারা। ঠিক আছে? যে আবহাওয়ার একটি গড় অবস্থাকে বলা হয় হচ্ছে জলবায়ু। টেকটনিক প্লেট আসলে জিনিসটা কি? তো আমরা যদি দেখি, আমরা মাটি খনন করার সময় দেখবেন মাটিগুলো অনেক সময় স্তর আকারে থাকে। কি আকারে থাকে? স্তর আকারে থাকে। তো এই একটা বড় বড় স্তরই হচ্ছে এক একটি টেকটনিক প্লেট। তো আমরা যদি আরও বলতে যাই, যে টেকটনিক প্লেট হলো বৈজ্ঞানিক তত্ত্ব যার দ্বারা ভূত্বক বা পৃথিবীর উপরিতলের বর্ণনা দেওয়া হয় এবং একটি বিজ্ঞান সম্মত অনুঘটক যা ভূমিকম্পের জন্য দায়ী। বা আমরা বলতে পারি কি, সহজ ভাষায় বলা হয়, অন্যরকম করে বলা হচ্ছে যে যেটি হচ্ছে ভূমিকম্পের জন্য দায়ী সেটাই হচ্ছে টেকটনিক প্লেট। আবার আমরা যদি অন্যরকম করে আরেকটু বলতে যাই, যে ভূপৃষ্ঠের নিচে বা ভূগর্ভস্থ জায়গায় হচ্ছে মাটির যে বড় বড় স্তরগুলো আছে এগুলো হচ্ছে টেকটনিক প্লেট। জলবায়ু কাকে বলে? এটা হচ্ছে একটি বৃহৎ অঞ্চলব্যাপী আবহাওয়ার উপাদানগুলো দৈনন্দিন অবস্থা দীর্ঘদিনের গড় অবস্থানকে জলবায়ু বলে। ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে? কেন্দ্র হচ্ছে যেখানে ভূমিকম্পের যেখানে বা আমি যদি এখানে একটা পৃথিবী অঙ্কন করি, গোল একটি, ধরেন এখানে হচ্ছে কোনো হচ্ছে মাটির স্তর বা টেকটনিক প্লেট হচ্ছে নড়াচড়া করলো বা একটু সরে গেল, তখন এই যে এটা ভূগর্ভস্থ যে জায়গা হচ্ছে এটা সৃষ্টি হয়েছে, এটাই হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র। অভ্যন্তরে যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে। টিলা কাকে বলে? তো টিলা হচ্ছে এমন কিছু পাহাড় যেগুলো হচ্ছে ছোট ছোট, অন্যান্য যে বড় পাহাড়ের মতো নয়, এগুলো হচ্ছে স্থানীয়ভাবে টিলা বলে। বাংলাদেশের ভূখণ্ডের উত্তর অবস্থিত ছোট ছোট উঁচু পাহাড়গুলোকে স্থানীয়ভাবে টিলা বলে। তো আমরা জানি বাংলাদেশের উত্তর অঞ্চলে বা উত্তর পূর্ব অঞ্চলে যেগুলো পাহাড়গুলো রয়েছে এগুলো সাধারণ যে পাহাড়গুলো ওইগুলোর মতো উঁচু নয়, যার কারণে এটাকে বলা হচ্ছে উচ্চতা কম থাকার কারণে এটাকে আমরা স্থানীয়ভাবে ওই জায়গায় হচ্ছে এটাকে বলা হচ্ছে টিলা। উপকেন্দ্র কাকে বলে? তো একটু আগে আমরা বললাম যে যদি এটাকে আমরা পৃথিবী ধরি, ধরেন এখানে কোথাও হচ্ছে আপনার মাটির নিচে, যেটা ভূমিকম্পের কেন্দ্র বলতেছে এটাকে। তো এই কেন্দ্রে যখন ভূমিকম্প হয় তার ঠিক উপরের দিকে এই জায়গাটা হচ্ছে আপনার ভূমিকম্পের উপকেন্দ্র। আবারও এখানে বলা হচ্ছে ভূকম্প বিজ্ঞানের পরিভাষায় উপকেন্দ্র হলো ভূগর্ভস্থ ভূমিকম্প উৎপত্তিস্থলের সরাসরি উপরে অবস্থিত ভূপৃষ্ঠভাগ। তার মানে কি, এই যে এখান থেকে বরাবর যে উপরে যে জায়গাটা আছে এটা হচ্ছে ভূমিকম্পের, এটা হচ্ছে উপকেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র। কাল বৈশাখী কাকে বলে? তো আমরা জানি কাল বৈশাখী হচ্ছে বৈশাখ মাসে যে ঝড় সৃষ্টি হয় সাধারণভাবে সেটা হচ্ছে কি কাল বৈশাখী ঝড় নামে পরিচিত। গ্রীষ্মকালে উত্তর গোলার্ধে সূর্য কর্কটক্রান্তি নিকটবর্তী হওয়ায় উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক ও শীতল বায়ু প্রবাহিত হয়ে যে ঝড়ের সৃষ্টি করে তাকে কালবৈশাখী ঝড় বলে। তার মানে এটা মূল কারণ কি, গ্রীষ্মকালে উত্তর গোলার্ধে সূর্য কি করে কর্কটক্রান্তির নিকটবর্তী হয় এবং এখানে লম্বভাবে কিরণ দেয়। তো যার কারণে দেখা যায় উত্তর পশ্চিম দিক থেকে কি হয়, শুষ্ক ও শীতল বায়ু প্রবাহিত হয়, যার কারণে ওই দুই বায়ুর সংঘর্ষ হওয়ার কারণে যেই ঝড় হয় সেটাকে বলা হয় হচ্ছে কালবৈশাখী ঝড়। পরবর্তীতে বলা হচ্ছে বাংলাদেশের কত ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত? তো এখান থেকে মনে রাখার সহজ, মানে এটাকে খুব সংক্ষিপ্তভাবে মনে রাখার একটা উপায় হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা কি হয়েছে, উত্তর অক্ষরেখা প্রবাহিত হয়েছে। তো এই 23 থেকে এইখান থেকে হচ্ছে 20 এবং 26, তো 23-এর আশেপাশে আছে, তো এটা মনে রাখবেন। তো বাংলাদেশ 20.34 উত্তর অক্ষরেখা থেকে 26 ডিগ্রি 38 হচ্ছে কি, এটা হবে কি উত্তর অক্ষরেখার মধ্যে
অবস্থিত। কি উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত। যার কারণে আমরা জানি বাংলাদেশ হচ্ছে উত্তর গোলার্ধের একটি দেশ এবং হচ্ছে এইখানে হচ্ছে এই অক্ষরেখার ব্যাপ্তি। ভারত কোন জলবায়ু অঞ্চলে অবস্থিত? এটা হচ্ছে মৌসুমী জলবায়ু অঞ্চলে অবস্থিত। লালমাই পাহাড় কোথায় অবস্থিত? এটা হচ্ছে কুমিল্লা শহরের ৮ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এবং এটার আয়তন হচ্ছে ৩৪ বর্গ কিলোমিটার। লালমাই পাহাড়ের গড় উচ্চতা কত? এটার গড় উচ্চতা হচ্ছে ২১ মিটার। পরবর্তীতে বলা হচ্ছে এই প্লাইস্টোসিন কাল কি? এটা হচ্ছে বা এই কাল কি বা এটা কি বোঝায়? এটা হচ্ছে ২৫,০০০ বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিন কাল বলে এবং ওই সময়ে যে হচ্ছে পাহাড়গুলো সৃষ্টি হয়েছে এটাকে বলা হয়েছে প্লাইস্টোসিন কালের পাহাড়। জলবিদ্যুৎ কি? তো আমরা জানি নদী ও জলপ্রপাতের মাধ্যমে ব্যাগ ব্যবহার করে টারবাইন যন্ত্রের সাহায্যে এইটা সব আপনাদের বেশি আসে যে কোন যন্ত্রের সাহায্যে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়? এটা হচ্ছে টারবাইন যন্ত্রের সাহায্যে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় এবং যে বিদ্যুৎ উৎপাদন করে এটাকে বলা হচ্ছে জলবিদ্যুৎ। লালমাই পাহাড়ের আয়তন কত? এটা হচ্ছে ৩৪ বর্গ কিলোমিটার। তো এই ছিল হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে যে চতুর্থ অধ্যায়ের যে প্রথম ধাপের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলো ছিল এগুলো নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।